দর্শক, এই মুহূর্তে গুলশানের বিএনপি কার্যালয়ে আছেন সহকর্মী মেজবা রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মেজবা, তারেক রহমানের সাথে কারা কারা সাক্ষাৎ করেছেন বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে গুলশানে, সেই কার্যালয়ের ঠিক সামনে। আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সাক্ষাৎ করেছেন এবং এর আগে কিন্তু নেপাল এবং ভুটানের যে রাষ্ট্রদূত ওনারাও কিন্তু সাক্ষাৎ করেছেন। বিকাল ঠিক 4টায় নেপালের যিনি রাষ্ট্রদূত রয়েছেন ঘনশ্যাম ভান্ডারী, তিনি কিন্তু তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এবং এই সাক্ষাতের পরে তারা একটি সৌজন্য বৈঠকও করেন। সেখানে দুদেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এরপরে আমরা দেখেছি ভুটানের যিনি রাষ্ট্রদূত ছিলেন ঠিক 4:55 তিনি এই বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে অর্থাৎ তারেক রহমান যিনি চেয়ারম্যান তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেও আমরা দেখেছি যে আমরা শুনেছি যে সেই সাক্ষাতেও দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এরপরেই ঠিক সন্ধ্যা 6টার সময় কিন্তু আমরা দেখেছি ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এবং এই সাক্ষাতের পরেই এবং এই তিনটি সাক্ষাতেই কিন্তু বিএনপির যিনি মহাসচিব রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ওনারা কিন্তু উপস্থিত ছিলেন এবং এরপরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন যে তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হলে তার যে পরিকল্পনা রয়েছে অর্থাৎ দেশের স্বার্থ রক্ষা করে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি এগিয়ে যাবেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন এবং তারেক রহমানের পরিকল্পনাকে কিন্তু স্বাগত জানিয়েছে তিন দেশের যিনি অর্থাৎ ব্রিটিশ হাই কমিশনার থেকে শুরু করে নেপাল এবং ভুটানের রাষ্ট্রদূত, তারা কিন্তু তারেক রহমানের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন এবং একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ সংসদের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট জানিয়েছেন। এই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে হুমায়ুন কবির তিনি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ আজকে এই বিষয়টি নিয়ে ব্রিটিশ হাই কমিশনার এবং একই সঙ্গে নেপাল এবং ভুটানের রাষ্ট্রদূত আলোচনা করেছেন। এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অর্থাৎ তারেক রহমানের বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে জানাচ্ছিলেন মেজবা রহমান।